সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের আহত তিন। আজ সোমবার ঈদের দিন সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকায় মৃত্যু হল এক লরি চালকের। বালু বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক 40 ফুট নিচে খাদে গড়িয়ে পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় হতভাগ্য চালকের। এতে 3 জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। হত গাড়ি চালকের নাম রাকেশ দেবনাথ, বয়স আনুমানিক 38 বছর, বাড়ি আনন্দনগরে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ও মরদেহ মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি তো হঠাৎ করে খবর গেছি, আমি মাছ ধরতাম, আমিও গাড়ি চালাতাম। আমি অ্যাক্সিডেন্টের পর থেকে আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে একটা ডর ঢুকছে। প্লাস আমি ওখানে আয়া দেখছি, খবর পাইছি, দৌড়ে আয়া দেখছি ভাই এই অবস্থা। অনেক তোমরা দ্বারা সবাই জোগাত ডেড বডির একটু বার করানোর। কোন সময় ঘটনাটা? কোন সময়টা আমি শিওর করতে পারিনি। আমি হঠাৎ করে আধা ঘন্টা হচ্ছে খবরটা পাইছি, দৌড়ে আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গাটা হয়েছে আমরা জেমলনগর বাইপাসটা ওইটা নেপালি ভাবের নিচে উচিত জলটিঙ্গির উল্টা সাইডে। কতজন আসলো গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলো তারা কইতে পারেন স্টাফ থাকে 3 জন জানা মতো, ড্রাইভার একজন 4 জন। নাম কি ড্রাইভার? রাকেশ দেবনাথ। ভাই এখন অব্দি কি বাইক করতে পারছেন না? না এখন অব্দি ওখানে গাড়ির নিচে আছে। মানে ডেড বডির বার করানোর কোনো যোগাযোগ নাই। আর আমরা যে পায়ের চার বিয়ে আছে কোনো যোগাযোগ নাই। আছে তারা দেখে গেছে, এখন এটা কি করান। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছে, বউ আছে, বাচ্চা আছে, 2 ছেলে আছে, বউ আছে, মা আছে, প্লাস বাবা আছে, বোন আছে, ভাগ্নি আছে। প্রত্যেক গাড়ি আইতে আসতো এটা? গাড়িটা আসলো মানে আইতে আসলো লুট লইয়া আন্দানোর থেকে, হয়তো বুল মিস্টিংয়ে চাক্কা একটা পড়ছে, প্লাস পালিয়ে গেছে। 7টার দিকে খবর পাইছি মলয়নগর ট্যাজনগরের কাছাকাছি একটা লুঙ্গার মধ্যে ভালো গাড়ি ট্রাক উল্টে লুঙ্গার মধ্যে পড়ছে এবং শুনছে 3-4 জন লোক ইনজুর্ড। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম। আমার পরে জনসাধারণ দেখলো 3 জনকে সঙ্গে সঙ্গে হাঁপানি হসপিটালে রেফার করা হলো, মানে শিফট করা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে। আর গাড়িটা এখন ট্রেনের সাহায্যে উঠে একজন লোককে আহত অবস্থায় উদ্ধার করি এখন এবং জিবি হাসপাতালে পাঠাইছি। ওনার নাম হচ্ছে রাকেশ দেবনাথ, বাবার নাম নিমাই দেবনাথ, বাড়ি আনন্দনগর। এ পর্যন্ত আমাদের কাছে। যিনি গাড়ির তলে প্রায় 2-3 ঘন্টা পরে তোলা হয়েছে ওনাকে? না আমরা ক্র্যাঙ্ক যতটুকু আইতে সময় লাগছে ততটুকু আমাদের সময়, কারণ ক্র্যাঙ্ক ছাড়া তো গাড়িটাকে আমরা না উঠিয়ে লোকটাকে উদ্ধার করার মতো কোনো সুবিধা ছিল না, যার জন্য যা ক্র্যাঙ্ক আসতে সময় হলো তাই। আহত অবস্থায় তুলছেন না নিহত অবস্থায় আপনার তোলা? কোনো আহত নিহত আমি কিছু বলতে পারবো না। আহত অবস্থায় আমরা দমকল কর্মীরা এলাকাবাসী তো সবসময় সহযোগিতা করে।